ভাঙার সময় একটা কটমট শক্ত টাইপের আওয়াজ হবে, একেবারে মুচমুচে হবে আর কি। আর এটা আমি ছাদে 2 দিন শুকিয়ে নিয়ে কড়া রোদে এখন চুলার মিডিয়াম হিটে সয়াবিন তেল দিয়ে একটা কড়াইয়ের ভিতরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখন এই শুকিয়ে নেওয়া পাঁপড়গুলো 30-35 সেকেন্ড দিয়ে ভেজে নিব। আর এটা কালারফুল হওয়ার কারণে দেখতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে হরেক রকম পয়সা পাঁপড়ের রেসিপি শেয়ার করব। এটা ভেজে নেওয়ার পরে চাইলে আপনারা এখানে একটু চিনি দিয়েও খেতে পারেন, তবে এটা এমনিতেও খেতে দারুণ লাগে। বাজারের কেনা 1 কেজি শুকনো চালের সাথে আমি 1.5 টেবিল চামচ স্বাদমতো লবণ দিয়ে লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন ফুটন্ত গরম পানি দিয়ে প্রথমে কাঠির সাহায্যে আমি পানিটা ঢেলে একটু মিশিয়ে নিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিব। আর এটা একটু গরমটা কমে গেলে গরম হালকা থাকা অবস্থায় ভালো করে মেখে মসৃণ টাইপের একটা ডো করতে হবে। যেভাবে আমরা রুটি বা পরোটার ডো তৈরি করি তেমনটাই হবে। আর এই চালের গুঁড়িটা কিন্তু আপনারা ভেজা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে পানিটা একটু কম লাগবে। তবে ভালো করে মেখে ডোটা তৈরি করে নিতে হবে, তা নাহলে কিন্তু পাঁপড়টা হয়ে যাওয়ার পরে ভাজার সময় এটা ফেটে যায়। শুকনো পরিষ্কার একটা পলিথিন নিচে এবং উপরে দিয়ে আমি প্লেটের সাহায্যে একটু ভারী টাইপের গোল মোটা রুটি তৈরি করে নিব 4টা। রেডম্যানের 4 রকমের ফুড কালার নিয়েছি আমি। আর রুটিটার এক পাশে এভাবে একটু রং লাগিয়ে নিয়ে আরেক সাইডটা কিন্তু সাদা থাকবে। আর এভাবে 4টা রুটির সাদা পাশে আমি এভাবে পর্যায়ক্রমে কালারগুলো দিয়ে দিয়ে তারপরে 4টা রুটি সেট করে নিব। আর আরেকটা এভাবে ডো আমি রোল টাইপের লম্বাটে করে নিয়ে সাইডটা এভাবে কালার লাগিয়ে নিলাম। তাহলে আসলে ভিতরটা সাদা এবং সাইডের বর্ডারটা এভাবে কালারফুল হলে দেখতে ভালো লাগে। কিছুটা ডো আমি কালিজিরা এবং এভাবে ফুড কালার দিয়ে এভাবে সম্পূর্ণটা মাখিয়ে নিলাম, এটাও দেখতে ভালো লাগবে। চালের রুটির ডো থেকে আমি এভাবে বিভিন্ন রকমের আমি তৈরি করে নিব। কিছুটা আমি এভাবে সাদাই রেখে ডোগুলো লম্বা রোলের মতো করে নিয়েছি। আর কিছুটাতে কিন্তু আমি স্বাদে ম্যাজিক মশলা ভিতরে সম্পূর্ণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর কয়েকটা আমি মরিচ হালকা একটু তেলে ক্রাশ করে নেওয়া সেটা দিয়ে তারপরে নিয়েছিলাম। আসলে এগুলো সব কিছুই টেস্টের উপরে এবং দেখার সৌন্দর্যের উপরে নির্ভর করে। ওই যে 4টা রুটি বলেছিলাম তার দ্বিতীয়টা কিন্তু এভাবে দিয়ে দিলাম। আর আরও একটা এভাবে আমি লম্বাটে রোলের মতো করে নিয়ে আমি সাইডটা শুধু এভাবে গ্রিন কালার লাগিয়ে নিলাম। তবে এগুলো কালার করার সময় একটু সাবধানে করতে হবে, কারণ এটা যাতে একটার সাথে একটা এভাবে লেগে না যায়। ভেঙে নেওয়া মরিচগুলো এই ডোটার ভিতরে এবং ফুড কালার দিয়ে ভালো করে মেখে নিব। আর আরেকটা আমি যেটা বলেছিলাম স্বাদে ম্যাজিক মশলা, সেটা দিয়ে এটাও সম্পূর্ণটা ইয়েলো ফুড কালার দিয়ে ভালো করে মেখে তারপরে আমি তৈরি করে নিব। এগুলো আসলে দিয়ে খেলে যেহেতু পরিমাণে পাঁপড়গুলো অনেক বেশি, সে কারণে বিভিন্ন রকমের খেতে ভালো লাগবে। ধাপে ধাপে রুটিগুলো আমি দিয়ে এখন এটা পলিথিনের ভিতরে রেখে উপরে নিচে পলিথিন দিয়ে প্লেটের সাহায্যে একটু চেপে বড় পাতলা ছড়ানো টাইপের রুটি করে নিয়ে তারপরে ওটা আবার রোলের মতো ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আমি ডোটা তৈরি করে নিব এভাবে লম্বা। মাঝখানটা একটু কেটে তারপরে আমি পয়সার মতো ওই রকমের সাইজের আমি ডোটা লম্বাটে করে নিব রোলের মতো। আর এগুলো আসলে যেহেতু পয়সা পাঁপড়, পয়সার মতো ওই রকমের সাইজটা থাকলেই ভাজার পরে এটা দেখতে ভালো লাগবে, তার থেকে বেশি বড় হলে ভালো লাগবে না। এখন 3 রকমের ডো আমি এভাবে দিয়ে মিশিয়ে একটা ডো এভাবে করে নিলাম। এই ডোটা দিয়ে আসলে যেভাবে খুশি সেভাবে ডিজাইন তৈরি করা যায়। এটা আসলে আপনাদের চোখের সৌন্দর্যের উপরে নির্ভর করে এবং টেস্টের উপর আসলে নির্ভর করে কেমনভাবে এটা তৈরি করবেন। এগুলো কিন্তু রোদে ভালো করে শুকিয়ে পলিথিনের ভিতরে কয়েকটা শুকনো মরিচ অথবা দেশি কয়েক কোয়া রসুন দিয়ে রেখে এয়ারটাইট বক্সে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই মরিচ আর রসুন দিলে এটার ভিতরে আসলে পোকা হয় না, সে কারণে এটা দিয়ে নিলে বেশি ভালো হয়। এখন আমি এভাবে তৈরি করে নিলাম বিভিন্ন রকমের ডিজাইনে, সবগুলো আসলে শেয়ার করলাম না, ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে।
আর এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের এই সুন্দর সাপোর্ট থাকতে ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের এই সাপোর্ট থাকলে কাজের উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে তোলে। প্লিজ এই সাপোর্টটা আমাকে করবেন। 1 কেজি চালের গুঁড়ি দিয়ে কিন্তু এই হরেক রকম পয়সা পাঁপড় অনেকগুলো তৈরি করা যায়। বছরে আমি একবার এই পরিমাণে তৈরি করি, প্রিয়জনদের সাথেও কিছুটা শেয়ার করি আর কিছুটা নিজের পরিবারের জন্য রেখে দেই। তেলে যেহেতু ভেজে নিতে হয় সে কারণে বেশি খাওয়ার আসলে প্রয়োজন নেই আমার মতে। এখন একটা কিন্তু আমি এভাবে স্কোয়ার টাইপের তৈরি করে নিয়েছি, আর একটা আমি এভাবে ত্রিভুজ আকৃতির মতো তৈরি করে নিয়েছি। আর এগুলো আসলে সব কিছুই আবারও বলছি দেখার সৌন্দর্য, এছাড়া আর কিছু না। একটু খেয়াল করে দেখে নিলে ইনশাল্লাহ আপনারা আরও সুন্দর সুন্দর ডিজাইনের তৈরি করে নিতে পারবেন। এখন আমার সবগুলো তৈরি হয়ে যাওয়ার পরে আমি ফুটন্ত গরম পানিতে ভাপ দিয়ে সিদ্ধ করে নিব। কালারফুল হওয়ার কারণে দেখতে কিন্তু দারুণ লাগছে। চুলায় একটি পাত্র দিয়ে আমি ভাপে সিদ্ধ করার জন্য নিচে প্রথমে পানি দিয়ে নিলাম, উপরে এখন এই পাত্রটার ভিতরে একটু তেল লাগিয়ে সবগুলো ডো এভাবে দিয়ে ঢাকনাটা দিয়ে আমি 30-35 মিনিট ফুটন্ত পানিতে এটা মিডিয়াম হিটে জাল দিয়ে সিদ্ধ করে নিব। চাইলে কিন্তু আপনারা ভাপ ওঠে এরকমের টাইপের যে কোনো পাত্রে দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। আর এটা চেপে নিলে যখন দেখবেন আঙুলটা ডেবে যাচ্ছে না, ফিরে আসছে আঙুলটা এবং আঠালো হয়ে যাবে, আর নিচে তেল দিয়ে নিলে এটা কিন্তু সহজেই হয়ে যাওয়ার পরে উঠে আসবে। এখন আমি একটু পানিতে আঠালো ভাবটা দূর করার জন্য ভালো করে ধুয়ে নিলাম এবং ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে বক্সের ভিতরে রেখে 8 ঘন্টা বের করে নিয়ে এখন আমি এটা সবজি কাটার গ্রেটারের সাহায্যে এক সাইজে হবে সে কারণে এটা দিয়ে কাটা ভালো করে এভাবে সবগুলো কেটে নিলাম। চাইলে আপনারা বটিতে একটু তেল লাগিয়েও আপনারা কেটে নিতে পারেন। ছাদে আমি কড়া রোদে এভাবে পাতলা করে ছড়িয়ে দিয়ে 2 দিন রেখে শুকিয়ে নিয়েছি। এই গরমে বেশি বেশি পানি খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।